এক টুকরো মাটি জুটল না পানিতে ডুবে মরে যাওয়া দুই শিশু প্রলয় ও সূর্যের ভাগ্যে। শ্মশানে মাটি চাপা দিয়ে সমাহিত করার পর সেখান থেকে তুলে নিয়ে নদীতে ভাসিয়ে দেন গ্রাম পঞ্চায়েতের নেতারা। এমন অমানবিক ঘটনা ঘটেছে হবিগঞ্জের আজমেরীগঞ্জে। গত শনিবার ফুটবল খেলা শেষে গোসল করতে গিয়ে পানিতে ডুবে মারা যায় ৭ বছরের প্রলয় ও ৬ বছরের সূর্য। স্থানীয় রীতি অনুযায়ী ওই দিন শ্মশানে সন্তানদের মৃতদেহ মাটিচাপা দিয়ে সমাহিত করে পরিবার। এতে বাদ সাধে পঞ্চায়েত নেতারা নির্দেশ দেন শ্মশান থেকে সরিয়ে নদীতে ভাসানোর। বাধ্য হয়েই তাদের মৃতদেহ তুলে কোমরে দড়ি বেঁধে পাথর দিয়ে বস্তাবন্দি করে ভাসাতে হয় কালনী কুশিয়ারায়। এমন ঘটনায় বিস্মিত এলাকাবাসী। ওটা নির্দেশটা দিছে একেবারে অমানবিক হয়েছে। এটা তো সবের চোখে জ্বলাইতেছে। আমরা তো যতটুক জানছি অতটুক হইল গা যে লাশটা যেহেতু দেওয়া হয়ে গেছে গা, আবার এটা উঠানো ঠিক হয়েছে না। শিশু প্রলয়ের বাবা জানান, বারবার কাকুতি মিনতি করেও সন্তানের জন্য সামান্য মাটি মেলেনি। পঞ্চায়েতের নেতারা এক চুলো সরেনি তাদের সিদ্ধান্ত থেকে। সন্তানের শেষ পরিণতি নিয়ে এখন কিছুই বলতে চান না সূর্যের পরিবার। এবার ওনারা বললাম যে আমার অন্য কোথাও একটু জায়গা ভিক্ষা দেন। ওনারা আমার দেখাইছে তোমার ছেলে নদীর জলেতে ভাসায় দাও। জায়গা যখন তোমার নাই নিষেধ, তার জায়গা নাই তুই আর কোন কেন ও গাঙ্গা পাশে নিচ্ছে ভাই ভাই। ওইটা একটা উচিত হয়েছে না। আমার ছেলে এমনি পানিত হইয়া মরছে, আরো দিছে পানিত বাসায়। 11 সদস্যের পঞ্চায়েত পরিচালনা করে পাহাড়পুর গ্রাম। তাদের দাবি, পরবর্তীতে এলাকাবাসী ভয় পেতে পারে, এই শঙ্কা থেকেই শ্মশানে মৃতদেহ সমাহিত করতে নিষেধাজ্ঞা দেয়া হয়েছে। এই যে গ্রামবাসীর যে একটা সিদ্ধান্ত আছে, এটা সবার জন্যই। এটা আমার ছেলে হইলো, আমার মেয়ে হইলো, বা অন্য যারা আছে সবার জন্য। আর এটার মধ্যে যদি বই পেতে ভাই আমরাই বই পাই, অন্য কেউ তো পাইতো না। সেই সুবাদে অত মুমুর এই সিদ্ধান্তটা নিয়েছে। ভবিষ্যতে এ ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে সংশ্লিষ্টদের নির্দেশনা দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। যেমন যদি কেউ হুমকি দিয়ে দামকে দেয়, এখন আমরা সুস্পষ্টভাবে আপনারা নাম বলেন, আমরা এখনই ব্যবস্থা নেব। অনাকাঙ্ক্ষিত ঘটনার বা পরিস্থিতি যদি সৃষ্টি হয় তাহলে সেটা ট্যাকেল করার জন্য এবং সাথে সাথে আমাদেরকে জানানোর জন্য এই বিষয়ে আইনানুগ ব্যবস্থা নেওয়ার জন্য ওসি সাহেবকে পরামর্শ প্রদান করা হয়েছে। পঞ্চায়েতের এমন নির্মম নির্দেশে আর কোনো বাবা মার সন্তানদের মরদেহ যেন এমন করুণ পরিণতি না হয়, সে বিষয়ে দ্রুত কার্যকরী পদক্ষেপ নেওয়ার দাবি সচেতন মহলের। শামস তাবরিজ উচ্ছ্বাস, মাই টিভি নিউজ ডেস্ক।